হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে জানাই অনেকটা ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন চলে এসেছি হচ্ছে কাকিমাদের ছাদে। সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ও চা খেয়ে ডিউটি চলে গেছে। তারপর আমার ভিডিওর কিছুটা কাজ ছিল, সেই কাজগুলো সম্পূর্ণ করে একদম ভিডিওটা আপলোড করে পাবলিক করে দিয়েছি ভিডিওটা। আর তারপরে আমি চলে এলাম এখন আমার কাজে। তো এখন এই যে ছাদে এসেছি, দেখো সমস্ত জামা কাপড় এখানে দিয়ে দিয়েছি। আর কালকের এই সব ভিজে জামা কাপড়গুলো ছিল, তো ভাবলাম ওগুলো এখন ছাদে না দিলে শুকাবে না, তো ওই জন্য ছাদে দিয়ে দিয়েছি। আর এখনও কাজবাজ বাকি, মানে কোনো কাজই হয়নি ধরতে গেলে, শুধু ভিডিওটা হচ্ছে কিছুটা কাজ বাকি ছিল, ওটা নিয়েই পড়েছিলাম। তো চলে এলাম এখন ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন আরও সমস্ত কাজ যেগুলো পড়ে আছে সেগুলো করব। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই কাজে যাওয়ার পর এবার শুরু হলো আমার যুদ্ধ। তো ডেলি যে কাজগুলো আমাকে করতেই হয়, তো অনেক দিন পর আজকে বিছানাটা চেঞ্জ করছি। মানে অনেক দিন বলতে 2-3 দিন পর, কারণ এই গরমের সময় গাটা ঘেমে যায় না, 2-3 দিনের বেশি আর একটা চাদর রাখা যায় না। তো বিছানাটা গুছিয়ে নিয়ে বাবু বাইরে ফ্রেশ হচ্ছে। আর এখন ঘরের যে অনেক কাজ আছে, আজকে বললাম না ভিডিওর কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন এই ঘরে মানি প্ল্যান্ট গাছটাতেও জল দেওয়া হয় না, একটু জল দিয়ে নিলাম। আর এই খাটের পাশের টেবিলটা প্রত্যেক দিনই দেখবে তোমাদেরকে ভিডিওতে দেখাবো, সুন্দর করে গোছানো, কিন্তু আবার রাত্রিবেলা দেখবে খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। আর এখন নিয়ে ছাদে গেছিলাম, ছাদ থেকে ওই যে জামা প্যান্টগুলো সব নিয়ে এসেছি। আর এখন নিয়ে বসেছি হচ্ছে চা, এই যে চা আর এই একটা বিস্কুট নিয়েছি। তো এটাই এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে হচ্ছে তারপরে ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজো দিই, তারপর রান্না বসাবো। তো চলো ক্রিম বিস্কুট আর চাটা টিফিন খেয়ে নিই, এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো চলো। তো সকালে তোমাদের বলেছিলাম যে বাবু আজকে পড়তেও যায়নি, তো ওই জন্য ওকে আজকে স্কুলটাও পাঠায়নি, বলেছিল যেহেতু শরীর খারাপ, তো ওই জন্য স্কুলটাও দিয়ে আসেনি। তো এখন ওকে স্কুল টাইমে বললাম যে স্নান করে নিয়ে ওকে কয়েকটু হাতের লেখা করতে দিলাম। তো ও হাতের লেখাগুলো করতে থাকবে আর আমি আমার ঘরের কাজ করব। তো ঘর বারান্দা সমস্ত কিছু মুছে আমি ভাবছি স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো। তো ওকে যেই লিখতে বলেছি, শুধু ও ক্যামেরা রয়েছে বলে এদিক ওদিক দেখো না, শুধু ওর ভঙ্গিমা দেখো কি করে যাচ্ছে। তো যাই হোক, ওর কাজ করুক আর আমি ঘরদোর মুছে একদম স্নানটা সেরে নিই। ঘরদোর মোছা কমপ্লিট। আর এখন দেখো কিছু সবজি কিনলাম, সবজিওয়ালা এসেছিল। এই যে উচ্ছে আছে, পটল আছে, ঝিঙে আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে এই যে এটা কি বলে চিচিঙ্গে আছে। আর এখানে এই যে শাকগুলো ওনার কাছে ছিল, তো শাকগুলো এমনিতে দিয়ে গেছে, এগুলো বেছে বুছে রেখে দেবো। তো চলো এবার স্নান করব। আর বাবু ওই যে ওখানে পড়ছে খাটের ওপরে। তো চলো সবজিগুলো গুছিয়ে নেবো ফ্রিজে রাখার জন্য, আগে স্নান করে নিই। স্নান হয়ে গেছে আর এবার দেবো হচ্ছে পুজো। তো তার জন্য ফুল টুল সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, এই যে অনেকগুলো ফুল পেয়েছি। আর এইগুলো তো আমাদের গাছের ফুল, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই ফুলগুলোর কি নাম তোমরা যদি জানো, এই যে এই ফুলগুলো, তাহলে আমাকে একটু নামটা বলো। আমার ঠিক মানে জানা নেই, তবে যখন কিনেছিলাম তখন বলেছিল, ভুলে গেছি ওই ফুলটা। আর এই যে এই ছোট্ট মিনি জবাটার, এগুলো আমাদের গাছে, আর এগুলো কাকিমাদের গাছ থেকে এখন তুলে নিয়ে আসলাম। আর এই যে ছোট ছোট কয়েকটা টগর ফুল, ওই মিনি যে টগর ফুলগুলো হয়, টগর ফুলের যে গাছ, ওখান দিয়ে এই যে 4-5টা তুলে নিয়ে এসেছি। তো চলো এই দিয়ে পুজো হয়ে যাবে। আর ঠাকুর বাসন ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর বাসনগুলো অনেক দিন আবার ঠিকঠাক করে মাজা হয়নি বলে আবার কেমন হয়ে গেছে। তো চলো আবার একদিন ধরে পরিষ্কার করে মেজে নেব। তো চলো পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখো পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, চলো। তো রান্না বসিয়ে দিয়েছি, ওই যে দেখো নিচে একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, ও পাশটায় প্রেশার কুকারের মধ্যে, আর এই পাশটা বসিয়েছি হচ্ছে ভাত। তো চলো এবার সবজি কি আছে দেখি বার করি ফ্রিজ থেকে। ডাল ভাতটা তো হবেই, আর তার সাথে কি সবজি রান্না করি সেটাও বার করে নিই ফ্রিজ থেকে। তো দেখো ফ্রিজে ছিল হচ্ছে বরবটি, কচু, ভেন্ডি। তা ভাবলাম যে কি রান্না করা যায়, তো ওই জন্য। আর বরবটিগুলোও না অনেক দিন আগে আনা, তো বরবটিগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম কচু দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করে ফেলি, নিরামিষ তো নয়, পেঁয়াজ দিয়ে করব। তো আবার ভাবছিলাম কি, যদি একটু চিংড়ি মাছ পেতাম এর মধ্যে, তাহলে কিন্তু বেশ
টেস্টি হতো খাবার, মানে রান্নাটা খুব ভালো হতো। তো এরকম নিরামিষও খাওয়া যায়, মানে নিরামিষ বলতে তুমি পেঁয়াজ ছাড়াও খেতে পারো, আবার পেঁয়াজ দিয়ে করলেও একটা আলাদা টেস্ট হয়, আর চিংড়ি মাছ দিলে তো আরও আলাদা টেস্ট। তো যাই হোক, ওই বরবটি আলু দিয়ে তরকারি করব। আর বরবটিটা দেখো অনেকটা ফেলানোও গেছে, মানে অনেক দিন হয়েছে তো আনা, তো নষ্ট হয়ে গেছে। তো যেটুকু ভালো ছিল সেটুকু দিয়েছি। আর হচ্ছে সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিটা এখনও মানে কাটা হয়নি, ভেন্ডিটা কাটবো। তো দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর বেলাও হয়ে যাচ্ছে, তো রান্নাটা ছেড়ে নিচ্ছি। তো দুটোই পাঁচফোড়ন দিয়ে যেহেতু রান্না করবো, ওই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে দু হাতে, মানে বলতে গেলে দু হাতে কাজ করার মতো হচ্ছে। তো যাই হোক, একদিকে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ছোট ছোট করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর ডালটা তো আগে প্রেসারে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ডাল সিদ্ধও হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়ে কিন্তু সবজিটা কেটেছি, ওই জন্য ভাতটাও হয়ে গেছে। ওই যে ভাতটা উবুর দেবো বলে রেখেছি নামিয়ে, তো ভাতটা উবুর দিয়ে দেবো, ডালটা সাঁতলে নিলাম। আর এদিকে দেখো বরবটি আলুটা তরকারি করে নিচ্ছি। তো আগে কচু আর বরবটিটা ভালো করে একটু একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে হচ্ছে পাঁচফোড়ন, তো ফোড়ন দিয়েই তারপরে ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে নিয়ে একটু হালকা ভাজা হওয়ার পরেই বরবটিটা দিয়ে দেবো। বরবটিটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো, তারপর হচ্ছে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো তারপরেই রান্না হয়ে যাবে। তো সিম্পলি এরমভাবেই রান্নাটা করব। তো ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ভেন্ডিটা কেটে ভাজা বসিয়ে দিয়ে এখন চলে এলাম সকালে যে সবজিগুলো নিয়েছিলাম ওগুলো সব আলাদা আলাদা একটা প্যাকেটে করে ভরে রেখে দিই। আর শাকগুলোও এখন ভরে রেখে দিচ্ছি, রাত্রিবেলা হলে সন্ধেবেলা বাবুকে পরিয়ে টরিয়ে নিয়ে তারপরে বেছে নেবো। বেছে রাখলে আমার সকালবেলা উঠে রান্না করতেও সুবিধা হবে। আর এখানে দেখো চিচিঙিগুলো এতটাই বড় যে এমনি তো রাখলে ফ্রিজে ঢুকবে না, তো ওই জন্য দু অর্ধেক করে সব প্যাকেটে ভরে নিচ্ছি। আর সবজি এরকম করে প্যাকেটে রাখলে কিন্তু তোমরা দেখবে নষ্ট হয় না। এই যে সবজিগুলো সব প্যাকেটে করে ভরে নিয়েছি, তো এগুলো এবার ফ্রিজে তুলে নেবো। তো চলো, একে একে সব জায়গা মতো ঢুকিয়ে রাখি। শুধু বাকি লঙ্কা, এগুলো গোছানো হয়ে গেছে। আর ওদিকে প্রায় রান্নাটাও আমার কমপ্লিট। তো দেখো রান্না হয়ে গেছে, এই যে দেখছো ধোয়া ওঠা গরম গরম ভাত। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, আর তার নিচে এই যে বড় যে তরকারিটা করলাম সেই তরকারি এখনও গরম ধোয়া উঠছে। আর তার নিচে আছে হচ্ছে এই যে ডাল, জল বলে ফেলছি। তো চলো, রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করে। তারপর বাবুর আবার বিকালে খেলা আছে 4টে থেকে, ফুটবলে, ওকে আবার মাঠে নিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে বাবু, এই ফুটবল। তো চলো এখন ওকে নিয়ে মাঠে যাব, আর দেখতে থাকো কি হয়। হেঁটে যা, হেঁটে। সন্ধ্যা বন্ধুরা, তো বাবুকে খেলার ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সন্ধ্যেটা দিলাম। বাবু আমাকে ভিডিও করে দিয়েছে সন্ধ্যের। তো চলো, ও এখন এই যে পড়তে বসেছে। পড়ার স্টাইলটা দেখেছো তোমরা একটু? তো পড়তে বসেছে। আর এখন হচ্ছে ওকে একটু টিফিন করে দেবো, কারণ খেলে এসছে, এখন খিদে পাবে। তো ওকে একটু টিফিন করে দেবো, ও ততক্ষণ পড়তে থাকুক, তারপর আমি টিফিন করে নিয়ে আসি। তো ও খাবে বলেছে সুজি, তাই তো? ঝাল সুজি না মিষ্টি সুজি? মিষ্টি। তো মিষ্টি সুজি খাবে, দুধ আছে, দুধ দিয়ে সুজি দিয়ে দিই, ও সেটা খেয়ে নেবে। দুধ দিয়ে নাকি মুড়ি দিয়ে? মুড়ি দিয়ে খাবি না দুধ দিয়ে? দুধ দিয়ে খায় কেউ? হ্যাঁ। কি করে খায়? হ্যাঁ বন্ধুরা, তোমরা বলো তো দুধ দিয়ে সুজি খায় নাকি? ছোটবেলায় সবাই দুধ দিয়ে সুজি খায় তো। মানে ওই গুঁড়ো দুধ? গুঁড়ো দুধ না, এমনি দুধ, মানে এমনি যে জল গোলা দুধ, মানে যেগুলো লিকুইড দুধ হয় না, সেই দুধ। মিষ্টি লাগে? অনেক মিষ্টি। তা দিবা একবার। দুধ দিয়ে খাবি? তো যাই হোক, ওকে এখন সুজিটা করে দিই, ও পড়তে থাকুক।
তো দেখো বাবুর জন্য নিয়ে চলে এসেছি সুজি আর মুড়ি। ও এখন এটা খেয়ে নেবে আর তারপরে পড়াশোনা করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তো সেরকম দেখানোর কিছু নেই, তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।